সকলে কেমন আছেন? ভালো আছেন তো? তা আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি। যা আমাদের রক্তে যে অতিরিক্ত যে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে তাদের ঠিক করার জন্যে বেস্ট একটা জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে রক্তে যে হাই কোলেস্টেরল বা অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা যাদের রক্তে বেশি আছে তারা সহজে কিন্তু ঠিক করতে পারেন। বা এই মেডিসিনটি ব্যবহার করে আপনারা 10 দিনের মধ্যে আপনাদের শরীরে যে অতিরিক্ত চর্বি বা ফ্যাট সেটা কিন্তু এই রক্তের অতিরিক্ত চর্বি বা ফ্যাটটাকে আপনারা সহজে কিন্তু কমাতে পারেন একটি মাত্র জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে। তা অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন তাকে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তা বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তার যাদের রক্তে অতিরিক্ত কোলেস্টেরল বেশি হলে তাদের মধ্যে নানা রকম কিন্তু সমস্যা বা নানা রকম রোগে কিন্তু শুরুয়াত হতে পারে। এই কোলেস্টেরলটা আমাদের শরীরে একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু থাকে রক্তে, কিন্তু এই কোলেস্টেরলটা আমাদের যে রেগুলার যে খাবার দাবার খায় তার মধ্যে এই যে ফ্যাট বা চর্বি এই খাবারটা যেটা যায় সেটা কিন্তু আমাদের শরীরের অন্তরের মধ্যে যেটা পরিপাক হওয়ার পরে এটা ডাইরেক্ট কিন্তু আমাদের রক্তে চলে যায়। এই রক্ত থেকে যখনই আপনার লিভারের মাধ্যমে এই রক্তটা যখনই লিভারের মাধ্যমে দিয়ে যখন পরিপাক হবে মানে যাবে সঞ্চারিত হবে, সেই সময় রক্ত কী করবে, সেই রক্ত থেকে চর্বিপূর্ণ লিভার যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু নিয়ে আপনার রক্তের যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাদ যেটুকু নিয়ে আমাদের প্রত্যেকটা সেল বা কোষ বা কলার কাছে কিন্তু পৌঁছিয়ে দেবে। কিন্তু প্রত্যেকটা আমাদের শরীরে সবসময় কিন্তু এই চর্বি বা এই ফ্যাট রক্তে প্রয়োজন আছে। এখানে রক্তের মধ্যে বা গোটা শরীরের যে কাজক্রিয়া চালানোর জন্যে অবশ্যই কিন্তু ফ্যাট বা চর্বির কিন্তু প্রয়োজন আছে। কিন্তু এই পরিমাণটা যখন বেড়ে যায়, আমরা যে খাবার দাবার খাচ্ছি তার মধ্যে চর্বি বা ফ্যাট জাতীয় খাবারটা যদি আমাদের রক্তে যাচ্ছে, সেটা কোনো কারণে লিভার সেটা কিন্তু তার কার্যক্রিয়া যখন বন্ধ করে দেবে তখনই কিন্তু এটা ডাইরেক্ট কিন্তু রক্তে থেকে যাবে। এই যে লিপিড এটা ডাইরেক্ট রক্তে থাকার ফলে কি হয়, আমাদের রক্তে বা শিরা বা উপশিরা নালীর গায়ে কিন্তু এটা জমতে থাকে। জমতে জমতে এটাকে একটা প্লাগ বা একটা কভার সৃষ্টি করে এবং নালীটাকে আস্তে আস্তে কিন্তু সরু করে দেয় বা ন্যারো করে দেয়। এর ফলে কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিকমতো কিন্তু ক্লিয়ার হয় না। এই ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার কারণে আমাদের শরীরে নানা রকম কিন্তু রোগবালাই বা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এর ফলে আমাদের হার্টের মধ্যে গিয়ে এই কার্বনটা মতো দাঁড়িয়ে যাচ্ছে যে প্লাগটা, সেটা আমাদের হার্টের মধ্যে কিন্তু গিয়ে জমতে থাকবে। কিন্তু এই জমার ফলে কি হবে, আমাদের হার্ট স্ট্রোকের থেকে সমস্যা কিন্তু তৈরি হতে পারে, বা হয়তো এটাকে আমাদের শিরা উপশিরা ঠিকঠাক রক্ত চলাচল না হওয়ার কারণে আমাদের প্যারালাইসিসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এছাড়াও এই ব্যাড কোলেস্টেরল গোনা জমে আমাদের ব্রেনের যে রক্ত চলাচলের যে নালীটাকে সরু করে দেওয়ার কারণে ঠিকঠাক রক্ত কিন্তু ব্রেনে না যাওয়ার কারণে কিন্তু ব্রেন মাথার যন্ত্রণার মতো সমস্যা বা স্মৃতিশক্তি অনেকটাই হ্রাস পেতে পারে। বা তাছাড়া আমাদের যে নার্ভাস সিস্টেমের ওপর যে কার্যক্রিয়া সেটা অনেকটাই কিন্তু কমে যায়। এর ফলে কিন্তু অনেক পেশেন্টের এরকম সমস্যার কারণে এই যে কোলেস্টেরল বেশি থাকার কারণে অনেকের হয়তো প্রেশারের মেডিসিন খাওয়া সত্ত্বেও অনেক সময় প্রেশার কিন্তু ঠিকঠাক নামে না। এছাড়াও দেখবেন যে দৃষ্টিশক্তি অনেকজনের কম হয়ে যায়, বা হয়তো দেখবেন যে যাদের অনেকে আবার স্মৃতিশক্তি কম হতে থাকে বা হয়তো নার্ভাস সিস্টেমে অনেক প্রবলেম দেখা দেয়। তাছাড়াও দেখবেন যে হাতে পায়ে ঠিকঠাক কিন্তু বল পাবে না, মাথা ঘোরার মতো সমস্যা, হাত পা ঝিনঝিনের মতো সমস্যা এবং শরীর বা যান ধরধরের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এখানে ঠিকঠাক ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে বুক ধরপানের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা জার্মানি কোম্পানি হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে আপনাদের শরীরের যে অতিরিক্ত ফ্যাট বা চর্বি বা ব্যাড কোলেস্টেরলগুলোকে আপনার
রক্ত থেকে কিন্তু শরীর দিতে সাহায্য করবে। এছাড়াও আপনার রক্তটাকে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক রাখবে এবং রক্তটাকে আপনার ঠিকঠাক যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা কোষ কলার মধ্যে যেন পৌঁছায় সেটা কিন্তু লক্ষ্য রাখবে। মাত্র 10 দিনের মধ্যে আপনার শরীরে যে অতিরিক্ত যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে সেটা ঠিক করতে সাহায্য করবে জার্মানি কোম্পানির হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিন। তা বন্ধুরা, মেডিসিনটি নাম আমি বলবো, মেডিসিনটা আপনাদেরকে কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয় নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আর হোমিওপ্যাথি মেডিসিন যে কথাটি জার্মানির হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেটা কিন্তু এবার বলছি, আপনারা অবশ্যই ভালো করে কিন্তু ঠিকঠাক শুনবেন। কেন অনেকে হয়তো কমেন্ট করে আমাকে বলেন যে ডাক্তারবাবু এই যে কোলেস্টেরলের জন্য যে মেডিসিনটি বলেছেন মেডিসিনটির নাম ঠিকঠাক আমি বুঝতে পারছি না। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আস্তে আস্তে দেখুন, দরকার হলে ফের পুনরায় আবার রিপিট করে দেখুন। দেখবেন যে আপনার যে মেডিসিনটা বলেছি মেডিসিনটা কীভাবে ব্যবহার করতে বলেছি, কোন পোটেন্সি বলেছি, সব কিন্তু ডিটেলস আমার ভিডিওর মাঝখানে দেওয়া থাকে। তা হোমিওপ্যাথির যে জার্মানি কোম্পানির মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডাল কোম্পানি 28, অ্যাডাল ADEL, অ্যাডাল কোম্পানির 28 এই জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটি কোলেস্ট্রলকে মানে হাই কোলেস্ট্রলকে ঠিক করতে বা অতিরিক্ত যাদের রক্তে চর্বি বা ফ্যাট আছে সেটাকে ঠিক করতে খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি। এই মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি স্টোর বা হয়তো হোমিওপ্যাথি ফার্মেসিস বা অনলাইন থেকে অর্ডার করে কিন্তু আপনারা কিনে আনতে পারেন। অ্যাডাল কোম্পানির 28 হোমিওপ্যাথি এই মেডিসিনটি। জার্মানি কোম্পানির অ্যাডাল 28 এই হোমিওপ্যাথি মেডিসিনটি আমাদেরকে ব্যবহার করতে হবে। এই মেডিসিনটি আধ কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে মিশিয়ে আপনারা দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু বন্ধুরা, এই মেডিসিনটি আপনারা যখনই ব্যবহার করবেন সেই সময় কিন্তু আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন, অবশ্যই যেন খালি পেট থাকে। খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে কিন্তু সঠিক নিয়মে আপনারা যদি ব্যবহার করেন 10 দিনের মধ্যে আপনাদের শরীরে যে অতিরিক্ত রক্তে অতিরিক্ত ফ্যাট বা চর্বি আছে সেটা কিন্তু আপনাদের শরীর থেকে আস্তে আস্তে সরে যাবে এবং ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ফ্লো করবে এবং শরীরের যে নার্ভাস সিস্টেম বা ব্রেনের যে স্মৃতিশক্তি কমে যাওয়া থেকে আরম্ভ করে মানে হার্ট অ্যাটাকের মতো সমস্যা থেকে আমরা শরীর থেকে কিন্তু সরে যাবে। এই মেডিসিনটি আপনারা ব্যবহার করার পরে আপনার রক্তে যদি চর্বি বা ফ্যাট বা কোলেস্ট্রলটা যদি কমে যায় তাহলে হার্ট অ্যাটাকের মতো সমস্যা কিন্তু আপনার শরীরে কোনো দিনও আসবে না। বা প্যারালাইসিস যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা ব্যবহার করলে অনেক সময় তার প্যারালাইসিস সমস্যাও কিন্তু ঠিক হতে পারে। তা বন্ধুরা, এই মেডিসিনটা আপনারা যে নিয়মে বললাম সেই নিয়মে কিন্তু অবশ্যই ব্যবহার করুন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।